পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান ঘোষণা করেছে তারা আর কোনোভাবেই আমেরিকা স্যাটেলাইট ইন্টারনেট কিংবা বিদেশি চ্যাটিং অ্যাপ ব্যবহার করবে না। শুধু তাই না, তারা গুগল থেকে বের হয়ে যাচ্ছে বলে জানিয়েছে। আর ঠিক এই ঘোষণার কয়েক ঘণ্টা পরে আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে আসে আরও চমকপ্রদ খবর। ইরান ইতোমধ্যেই আকাশে উড়িয়েছে তাদের নিজস্ব অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট। তবে এটা ইরানের কোনো সামরিক বেস থেকে ওড়েনি। চীনের কোনো সামরিক বেস থেকে এটা ওড়ানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই স্যাটেলাইটের নাম পার্স-3। ইরানের দাবি অনুযায়ী এটি শুধু একটি সাধারণ স্যাটেলাইট নয়, বরং এটি বিশ্বের অন্যতম আধুনিক জিপিএস সিস্টেমগুলোর একটি। এতদিন ধরে ইরান তাদের মিসাইল, ড্রোন এবং সামরিক সিস্টেম চালানোর জন্য মূলত আমেরিকার জিপিএস সিগন্যালের উপর নির্ভর করেই চলছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার নিষেধাজ্ঞা ও বিশেষ কিছু সিগন্যাল ব্লক করে দেওয়ার কারণে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর বাস্তব প্রমাণ দেখা গিয়েছিল মাত্র 2 মাস আগেই, যখন ইরান ইসরায়েলের দিকে কয়েকশো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। তখন দেখা যায় কিছু মিসাইল নির্ধারিত টার্গেট থেকে সরে গিয়ে ভুল জায়গায় পড়ে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি বক্তব্য নতুন করে আলোচনায় আসে। তিনি বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করে দেওয়া হবে, আমরা তত বেশি নিজেদের পথ তৈরি করে নেব। পার্স-3 স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সেই কথাই যেন বাস্তবে পরিণত হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই জিপিএস স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে ইরানের পাহাড়ের নিচে প্রায় 200 ফুট গভীরে বানানো এক গোপন গবেষণাগারে। হাজার হাজার ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলী এই প্রকল্পে কাজ করেছেন বলে দাবি করা হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন একটি স্যাটেলাইট তৈরি করতে যে প্রযুক্তিগত দক্ষতা দরকার তা অনেক উন্নত দেশের পক্ষেও সহজ নয়। তাই ধারণা করা হয় এই প্রকল্পে রাশিয়া ও চীনের অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরাও সহায়তা করে থাকতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি বেশ কঠিন, কারণ একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করতে সাধারণত কয়েক হাজার কোটি টাকার বেশি খরচ করতে হয়। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের পক্ষে একা এই ব্যয় বহন করা সহজ নয়। ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এই প্রকল্পে চীন বা রাশিয়া অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে থাকতে পারে। তবে সবথেকে গোপন ব্যাপার হলো, এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান শুধুমাত্র নিজস্ব জিপিএস ব্যবহার করতে পারবে না, বরং শত্রুদের জ্যামিং বা হ্যাকিং প্রচেষ্টাও পুরোপুরি ঠেকাতে সক্ষম। এই স্যাটেলাইটটি বর্তমানে ইরানের উপর নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে, যদি কোনো তৃতীয় পক্ষ স্যাটেলাইট ইরানের উপর নজরদারি করতে আসে, তাহলে ইরানের স্যাটেলাইট একে ব্লক করে দিতে পারবে। অর্থাৎ শত্রুপক্ষের স্যাটেলাইট যখনই ইরানের ওপর নজরদারি করতে যাবে, তখনই পুরো ছবি কালো হয়ে যাবে। আর ইরান গুগলের মতো তাদের সার্চ ইঞ্জিন তৈরি করবে। তারা নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট ব্যবহার করবে। ফলে তাদের নাগরিকদের কোনো তথ্য বাইরের দেশের কাছে যাবে না। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। কেউ কেউ সংবাদ সম্মেলন করে দাবি করেছে, ইরানের এই স্যাটেলাইট এবং নিজস্ব কক্ষপথে এর অবস্থান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। তবে এ বিষয়ে ইরান এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। একটি বিষয় পরিষ্কার, পার্স-3 উৎক্ষেপণের মাধ্যমে ইরান শুধু একটি স্যাটেলাইট আকাশে পাঠায়নি, বরং তারা জানিয়ে দিয়েছে যে প্রযুক্তিগত দিক থেকেও তারা আর কারো ওপর নির্ভর করতে রাজি নয়। আমেরিকান স্যাটেলাইট ইন্টারনেট হোক বা বিদেশি চ্যাটিং অ্যাপ, সবকিছুর বাইরে গিয়ে ইরান এখন নিজের পথ নিজেই তৈরি করছে। আর এই সিদ্ধান্ত যে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যের ওপর প্রভাব ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।